দ্বিতীয় পর্ব চিমি কাঠবিড়ালির। ঘন সবুজ বনের এক কোণে এক বড় শিমুল গাছের ওপর বাস করত চিমি কাঠবিড়ালি। ছোট্ট, দুষ্টু আর তুরন্ত চিমি সারাদিন লাফিয়ে বেড়াত, ডালে ডালে দৌড়াত, আর মাঝে মধ্যে অন্য প্রাণীদের সঙ্গে খেলত। কিন্তু চিমির একটা সমস্যা ছিল, ও একটু বেশি কৌতূহলী। একদিন চিমি শুনতে পেল বনের ওপারকারী বিশাল বটগাছের নিচে একটা চকচকে কিছু আছে। কি সেটা, সে কিছুতেই না দেখে থাকতে পারল না। চিমি দৌড়ে গেল, এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপ দিল। কিন্তু ঠিক তখনই একটা বড় বাজপাখি আকাশে চক্কর কাটতে লাগল। চিমির বন্ধুরা চেঁচিয়ে বলল, ফিরে আয় চিমি, বাজপাখি তোর দিকে তাকিয়ে আছে। কিন্তু কৌতূহলী চিমি থামল না। সে যতটা সম্ভব দ্রুত বটগাছের কাছে পৌঁছাল। সেখানে গিয়ে দেখে একটা পুরনো কাচের টুকরো, যেখানে রোদের আলো পড়লে রং বেরঙের আলো ছড়িয়ে পড়ে। ঠিক তখনই বাজপাখি ঝাঁপিয়ে পড়ল। চিমি ভয় পেয়ে গেল, কিন্তু বুদ্ধি খাটিয়ে চকচকে কাচটা বাজপাখির দিকে তাক করে ধরল। সূর্যের আলো চোখে পড়তেই বাজপাখি দিশেহারা হয়ে উড়ে গেল। সেদিন থেকে চিমি বুঝতে পারল, কৌতূহল ভালো, তবে সাবধানতা আরও জরুরি। আর চকচকে কাচটি, সেটা চিমি তার গাছের খোলে রেখে দিল, যাতে সূর্যের আলোতে সেটা ঝলমল করে, আর কেউ ওর বাসার দিকে তাকালেই বিভ্রান্ত হয়ে পড়ে। এইভাবে বনের সবচেয়ে চালাক কাঠবিড়ালির গল্প হয়ে গেল চিমির গল্প।